ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই গাড়িটি আপনারা হয়তো চিনতে পারেন, কারণ এর আগে আমি কিন্তু এই গাড়ির ভিডিও দিয়েছিলাম দুদিন আগে। তো আজকে নিয়ে আসছি এই গাড়িটি। আর দেখতেই পাচ্ছেন পাল কালারের গাড়ি। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016-তে। আর মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি। দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটগুলো, যদি হেডলাইটের কথা বলি, দেখতে পাচ্ছেন হেডলাইট একেবারেই কিন্তু অরিজিনাল যে হেডলাইট, সেই হেডলাইটগুলো আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আচ্ছা, সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে ফকলাইট, সেই ফকলাইটগুলো আছে। সামনের গ্রিল বাম্পার নিয়ে যদি আমরা একটি কথা বলি, তো দেখতে পাচ্ছেন গ্রিল বাম্পারগুলো কিন্তু একেবারেই পুরোটাই ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা স্পট নেই। দেখেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। আচ্ছা, নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো চ 15 সিরিয়াল। 15 সিরিয়াল মানে হচ্ছে এটা মিরপুর বিআরটি এর রেজিস্ট্রেশন করা গাড়ি। আচ্ছা, এই পাশের হেডলাইটটা আমরা একটু দেখি। এই পাশের হেডলাইট দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোথাও কোনো দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। এছাড়া সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া আমরা কিন্তু গাড়ির গ্লাসগুলো আগে দেখাবো, কারণ নোহা গাড়ি বলতে না, যে কোনো গাড়ি গ্লাস চেঞ্জ হলে কিন্তু আপনার চালায় আরাম পাচ্ছেন না। কারণ হচ্ছে যখনই একটি গাড়ি ডিপার হেডলাইট দিবে হাইওয়েতে, তখন কিন্তু আপনার এই গ্লাসের জন্য কিন্তু আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, দেখেন একেবারেই কিন্তু অরিজিনাল যে গ্লাস গাড়ির সাথে, সেই গ্লাস। আসলে দিনের বেলা ভিডিও করছি আমরা, কিন্তু প্রচন্ড রোদের মধ্যে ভিডিও করছি, তো কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটু জানেন, কারণ না হলে কিন্তু আমরা সেকেন্ড টাইমে ভিডিও করব। কারণ হচ্ছে তো প্রত্যেকটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল গ্লাসগুলো আছে। এই যে সামনের সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একেবারে টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা, ডোরের গ্লাসগুলো আমরা একটু দেখি। ডোরের গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। প্রতিটা রেইন সেটে কিন্তু আপনি টোটাল লোগো পাচ্ছেন। আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, তার কারণ হচ্ছে এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, পুশ কন্ট্রোলার, পুশ স্টার্ট, এবং খুবই চমৎকার অবস্থা আছে। এটা হচ্ছে টয়োটা এক্স নোহা এক্স স্মার্ট গাড়ি। আর এই গাড়িটি আমরা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি কাগজগুলো একটু রেখে দিই আগে। আচ্ছা, ডোরগুলো দেখেন মাশাআল্লাহ একেবারেই নতুন বলবো না, একেবারে নতুনের মতোই মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার যেখানে থাকে ঠিক সেই স্টিকার গুলো আছে। আর এই যে দেখেন এখানে কিন্তু স্টিকার গুলো দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। আচ্ছা, এই গাড়ির কিছু আমি এক্সট্রা যে বালগুলো আছে সেগুলো আমি একটু বলবো। এটা হচ্ছে পাল কালারের গাড়ি, স্মার্ট লুকসের গাড়ি। এটা হচ্ছে টয়োটা এক্স নোহা এক্স স্মার্ট। আর এই ডোরগুলো কিন্তু হচ্ছে পাওয়ার ডোর, দেখেন। আচ্ছা, এখানে কিন্তু কিছু পর্দা আমরা দেখতে পাচ্ছি। এই পর্দা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে পর্দা, সেই পর্দাগুলো কিন্তু এখানে আছে। দেখেন এই পর্দাগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে পর্দা, এই যে সেই পর্দাগুলো কিন্তু এখানে আছে। এটা জাপানি পর্দাগুলো আছে একেবারে। দেখেন ভিতরে সিটগুলো মাশাআল্লাহ। এটা হচ্ছে একেবারেই ডুয়েল এসি, সেন্ট্রাল এসি, 2 ডোর পাওয়ার। আচ্ছা, ওই ডোরটা কিন্তু একটু পাওয়ার, আমি একটু রিমোট দিয়ে খুলে দেখাই ডোরগুলো। আচ্ছা, এটা বন্ধ হচ্ছে, এটা বন্ধ হচ্ছে রিমোট দিয়ে। আবার এটাকে খুলি, আমি ওটাও দেখাবো। দেখেন ডোরগুলো কিন্তু রিমোটেই খুলছে, পালকারের গাড়ি। ওই পাশটাও খুলি, ওই পাশটা খুলি, এই দেখেন ওই পাশটাও কিন্তু খুলে গেছে ডোরগুলো। আপনি চাইলে ডোর রিমোট থেকে কিন্তু খুলতে পারবেন, লাগাতে পারবেন। এই দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে। আমরা এই রোডটাও দেখিয়ে দিই, এই দেখেন। আচ্ছা, আমরা একটু এই পাশে চলে আসি। যে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইট, এই সাদা লাইটগুলো কিন্তু খুব কম পাওয়া যায়, খুবই রেয়ার। কারণ এগুলো যখন গাড়িগুলো আসে, আপনি ম্যাক্সিমাম দেখবেন লাইট লাল লাইট থাকে। সাদাগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি যে গাড়িগুলো, স্পেশাল এডিশনের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এই সাদা ক্রিস্টাল লাইটগুলো থাকে মাশাআল্লাহ। তো একেবারে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে লাইট, সেই লাইটগুলো আছে। সাথে জাপানি স্পলারটিও দেওয়া আছে, এখানে এক্সের লোগো দেওয়া আছে। এই পাশে লাইটটা মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, একটা লাইট বা একটা গ্লাস চেঞ্জ নেই। আমি একটু গাড়ির ভিতরটা খুলে দেখাই আপনাকে। দেখেন পিছনটা 100 লিটারের এলপিজি সহকারে কিন্তু পাচ্ছেন। আর এলপিজি কিন্তু আপনার নর্মাল কোনো এলপিজি না, এটা কিন্তু হচ্ছে আপনার চিকনশিয়াল যে এলপিজি, যেটা কম্পিউটারাইজ
এলপিজি আমরা যেটাকে বলে থাকি, সেই চিকন শেল এলপিজি করা আছে। পিছনের পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু অরিজিনাল যে পার্টিশন, সেই পার্টিশনগুলো আছে। সিটগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ। এই পাশে পার্টিশনগুলো কিন্তু একেবারেই অরিজিনাল যে পার্টিশন, সেই পার্টিশনগুলো আছে। তো আমরা একটু ব্যাকডালার ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্যাকডালার ভিতরটা, এই দেখেন মাশাআল্লাহ একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থা আছে। আর এই পর্দাগুলো কিন্তু সব জায়গায় আছে। এই দেখতে পাচ্ছেন পর্দাগুলো, এই পুরো গাড়িতে কিন্তু পর্দা আছে। আর এটা কিন্তু মানে লোকাল পর্দা লাগানো না, এটা জাপান থেকে কিন্তু এইভাবেই আসছে ফিটিংস, আমরা ঠিক এইভাবেই পেয়েছি গাড়িটি। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশি কোনো মানে আফটার মার্কেট থেকে লাগানো হয়নি। আচ্ছা, আরেকটি জিনিস দেখাই, আমি একটু এই পাশটার বডিটা দেখাই, তার আগে গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারেই অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাসগুলো আছে। ডোর তো আমি আপনাকে আগেই দেখিয়েছি, যেটা হচ্ছে অটো ডোর। এই পর্দাটাও এখানে খোলা আছে, আমি একটু লাগিয়ে দিচ্ছি। এই যে এখানে লক আছে, এটা লক দিয়ে লাগিয়ে দিব। এই যে লকগুলো, এই যে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। দেখেন সিটগুলো, দুটা ডোরই কিন্তু এটা হচ্ছে পাওয়ার ডোর। আর এই পাশের দেখেন এই যে খুঁটিগুলো, দেখেন এই যে ডোরের যে খুঁটিগুলো, প্রত্যেকটা জায়গায় একেবারে অরিজিনাল যে স্টিকারগুলো আছে, সেই স্টিকারগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, গাড়ির ভিতরটা আমি একটু এই পাশটা দেখাই, সামনেরটা দেখাই। এই সামনেটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে, এখানে ক্রুজ কন্ট্রোলার দেয়া আছে, অ্যান্ড্রয়েড মনিটর। আর মাইলেজটা হচ্ছে 66,329 মাইলেজ, ডুয়েল এসি। ভিতরের সিলিং গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো। তো আমরা একটু গাড়ির স্টার্ট যেহেতু দিয়েছি, আমরা একটু গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিই। তো ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় দেখলে হয়তো আপনারা আরো একটু বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা কি পরিমাণের আছে আলহামদুলিল্লাহ, সেটা আপনি বুঝতে পারবেন। তারপরে বাদবাকিটা তো অবশ্যই শোরুমে এসে বা আমাদের ঠিকানায় এসে আপনি দেখতে পাচ্ছেন। দেখেন ইঞ্জিনটা একেবারেই দেখেন একদম রিকন্ডিশন গাড়ির মতো যে ফিল, সেই ফিলটা আপনি পাচ্ছেন। ভিতরে দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু আমি বলেছি অরিজিনাল লাইট। দেখেন প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে। সামনের মার্সেলগুলো দেখেন, এগুলো আমরা কিন্তু কখনোই রং করি না। তার কারণ কি জানেন, এইগুলো রং করলে কিন্তু সবসময় এগুলো যখন রং করবো তখনই কিন্তু প্রশ্ন চলে আসবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ছিল কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো এই কারণেই রং করি না, যে যাতে কেউ এই প্রশ্নগুলো না করতে পারে যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ছিল কিনা। তার কারণ হচ্ছে সামনের দুটা লাইট, সামনের গ্লাস, বাম্পার, গ্রিল, এগুলো যদি দেখে না বুঝতে পারেন তাহলে আপনাকে বনাট খুলে সামনের মার্সেলগুলো দেখতে হবে। মার্সেলগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। সো আমাকে বলা লাগছে না যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, আপনারা নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের এই গাড়ির ভিডিও। আমরা চেষ্টা করলাম সবাইকে পুরো গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে কতটুকু দেখেছেন আমি আসলে বলতে পারছি না যে কতটুকু আমি দেখাতে পেরেছি। তো যাই হোক, পুরো গাড়িটি যদি দেখতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের ঠিকানায়। আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570। আর এই গাড়ি দাম নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে, অবশ্যই আপনারা ফোন দিয়ে দামের ব্যাপারটা জেনে নিতে পারেন। ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ইনশাআল্লাহ। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।